যে আমাদের যে মায়া মুভিটা, আমাদের মাল্টিকাস্টিং এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের গল্পটা খুবই সুন্দর এবং দর্শক হলে যে কাঁদবে এটা আমি 100% বলতে পারি। কারণ আমি যতবারই দেখেছি ততবারই আমি নিজেও কেঁদেছি। আমার চোখের পানি মানে অজান্তে চলে এসেছে আমাদের এই মুভি দেখে। আমি চেয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাসটা তোমার সাথে ফেলবো। চ্যালেঞ্জের কথা যেটা বললেন, আমি চ্যালেঞ্জ না আসলে, চ্যালেঞ্জ কার সাথে নিব? চ্যালেঞ্জ তো নেওয়ার মতো আসলে কারোর সাথে নেওয়ার দরকারও নেই। আমরা ঈদে আসতে যাচ্ছি হচ্ছে, অন্যান্য সময় আসলে হলে বা মানুষ দর্শক যায় না হলে, অন্য সময়গুলোতে ঈদে একটু যায়, সেজন্য আমরা ঈদে আসা। ভালোবাসা যত গভীর হয়, কষ্ট পাওয়ার সম্ভাবনা নাকি ততটাই বেড়ে যায়। আর এই গোটা পৃথিবীতে যত ভালোবাসার ইতিহাস রয়েছে, মিলনের থেকে বিচ্ছেদের ঘটনাটাই সবচেয়ে বেশি। এটা আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, মাল্টিকাস্ট মেনটেন করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনারা জানেন, আমরা 2022 সালের জানুয়ারিতে শুরু করি শুটিং, আজকে 2024, তো অনেক চ্যালেঞ্জ নিয়ে আগাইতে হয়েছে। আর মাল্টিকাস্টিংটা হচ্ছে অসম্ভব, আমি মনে করি না যে এতটা অসম্ভব, যদি প্রপার কাস্টিং দেওয়া যায়, প্রপার ডিরেক্টর থাকে। বিশ্বপ্রেমিক হয়ে গেছিস না? প্রেম শুধু তোর জীবনে এসেছিল, আমার জীবনে আসেনি। দর্শক গল্প চায়, গল্প যদি চায় অবশ্যই মায়ার জন্য মায়া দেখতে হবে। যদি দর্শক সত্যিই গল্প চায়, মায়া দেখতেই হবে, কারণ এটা হচ্ছে গল্পের মুভি। আপনি বরাবরই দেখে থাকবেন যে ত্রিভুজ প্রেমের গল্প হয়, আমাদের দেশে ত্রিভুজ প্রেমের গল্প অ্যাভেলেবেল, তবে আমাদের এই মুভিতে চতুর্ভুজ প্রেমের গল্প, এটা ভিন্ন একটা স্বাদ পাবে দর্শক। আরে আরে তুই কি ভালোবেসেছিস? মায়ার সুতো আমাকে প্রতিটা মুহূর্তে টানছে তোমার দিকে। তোমাকে পাওয়ার জন্য আমি আমার সকল ব্যবসা বাণিজ্য ক্লোজ করে গ্রামে চলে এসেছি। না, আমি আসলে কারোর সাথে প্রতিযোগিতা করতে চাই না। আমি আসলে আমাদের মুভি যেহেতু রিলিজ করতেছি, আমি শুধু দর্শকের ভালোবাসা চাই, দর্শক যেন হলে গিয়ে মুভিটা দেখে। আমি কারোর সাথে প্রতিযোগিতা করতে চাই। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, হলে গিয়ে অবশ্যই ছবিটা দেখবেন, আর ছবিটা দেখে অবশ্যই গল্পের একটা ছবি পাবেন, আর ভিন্ন স্বাদ পাবেন, চতুর্ভুজ প্রেমের গল্প পাবেন। আমি তোমার কাছে আসছি।